কাটছে না জ্বালানি তেলের সংকট। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। তবে পাম্প মালিকদের দাবি, মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেল সংকটে বিপাকে আছে নেত্রকোনার যানবাহন চালকরা। জামালপুরের বকশীগঞ্জে পেট্রোল অকটেন সংগ্রহ করতে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এদিকে ডিজেল সংকটে মেহেরপুরে মরিচ, পাট এবং সবজি আবাদ ব্যাহত হচ্ছে। পটুয়াখালীর কলাপাড়ায় বেশি দামে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। দর্শক, জ্বালানি তেলের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, তেল নিতে ভোগান্তি কেমন দেখছেন এবং ভোক্তারা কি বলছেন, এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তেল সংকট দেখা দিয়েছে। খুলনার প্রায় প্রতিটি পেট্রোল পাম্পেই কিন্তু তেল সংকট রয়েছে। প্রতিদিন সকাল থেকেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাইকার সহ বিভিন্ন যানবাহনের মালিকদের। আমি এই মুহূর্তে রয়েছি খুলনা নগরের নতুন রাস্তা মোড় এলাকায় এলেনা পেট্রোল পাম্পে। দেখতে পাচ্ছেন এই পেট্রোল পাম্পে কিন্তু সকাল থেকেই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সকাল থেকেই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিল। তেল আসার পর থেকেই কিন্তু তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। দেখতে পাচ্ছেন এই পাম্পে কিন্তু আজ পেট্রোল এসেছে 4,000 লিটার, অকটেন এসেছে 3,000 লিটার এবং ডিজেল এসেছে 4,500 লিটার। এই তেল থাকা পর্যন্ত কিন্তু তারা প্রতিনিয়ত তেল দিয়ে যাচ্ছেন। তবে তারা যে কথাটি বলেছেন, তাদের যে তেল এসেছে এটা কিন্তু তাদের চাহিদার তুলনায় অনেক কম। তারা প্রতিদিন যে পরিমাণ তেল অন্যান্য সিজনে দিত, তার থেকেও প্রায় অর্ধেক তেল এসেছে, যার ফলে কিন্তু 3 থেকে 4 ঘন্টায় তাদের এই তেল শেষ হয়ে যাবে বলে তারা জানিয়েছেন। পরবর্তীতে কিন্তু তারা পাম্প বন্ধ রাখবেন এমনটাই বলেছেন। তবে আমি কথা বলেছি খুলনার কৃষিজীবী মানুষদের সাথে, তারা যে কথাটি বলেছেন যে এজেন্সির মাধ্যমে তেল না দেওয়ায় কিন্তু অতিরিক্ত চাপ পড়ছে পেট্রোল পাম্পগুলোতে। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু ধান সহ বিভিন্ন কৃষি পণ্যের জন্য বিভাগে পড়েছেন কৃষকরাও। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাইকাররা। তারা কিন্তু সকলেই তেল নিতে এসেছেন। প্রতিদিনের কিন্তু একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। তবে তারা সকলেই মনে করেন যে খুলনা সহ দেশের যে সংকট দেখা দিয়েছে, সেই সংকট অতি দ্রুতই কাটিয়ে উঠবেন এমনটাই কিন্তু সকলে আশা করেছেন। সেই সঙ্গে যে সকল এজেন্সি রয়েছে, এজেন্সিতে ডিজেল দেওয়ার জন্য কৃষক সহ সংশ্লিষ্ট সকলে সরকারের প্রতি দাবি জানিয়েছে। সুতরাং এই ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।